ধরুন এই যে মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ, সেটা এম ক্যাশ, অনেকগুলো আছে। মোবাইল ব্যাংকিং বা এই যে ডিজিটাল পৃথিবীতে যে অ্যাকাউন্ট নম্বর, এই টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই। আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ভাই বোনেরা, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। তো ভিডিও শুরুতে একটি ক্লিপ, টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কেমন হতে চলেছে। যে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও। তো আমাদের শাইখ আহমেদুল্লাহ মোবাইল ব্যাংকিং যত অ্যাপস গুলো আছে তা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বললেন আমাদের মাঝে। তো কি বললেন আমরা সেই ভিডিওটি আজকে আমরা দেখে আসবো। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ, সেটা এম ক্যাশ, অনেকগুলো আছে। মোবাইল ব্যাংকিং বা এই যে ডিজিটাল পৃথিবীতে যে অ্যাকাউন্ট নম্বর, এই টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই। আফ্রিকার জঙ্গল থেকে একটা মানুষকে আপনি তুলে আনলেন, যেই লোকটা, বা আফ্রিকার জঙ্গল যাওয়া লাগবে না, আমার দেশে এখনো অনেক মানুষ এমন থাকতে পারে, কোনো গ্রামে গঞ্জের চিপা চাপায় এমন কোনো মুরব্বী বৃদ্ধ মানুষ থাকতে পারে যে এগুলো কিছু বুঝেন না, যে নাম্বারগুলা ভ্যালু কি। এরকম কোনো মানুষের সামনে ধরুন দুটা লোক ঝগড়া করছে তাদের পাওনা টাকা নিয়ে, একজন পাওনাদার আর একজন দেনাদার। পাওনাদার ঝগড়া করছে যে আমি যেই নাম্বার দিলাম তুমি সেই নাম্বারে টাকাটা না দিয়ে আরেক নাম্বার দিছো, তুমি এত বড় একটা ভুল করলা, টাকাটা আমি পাইলাম না, আমার দরকার ছিল, তোমার সাথে কমিটমেন্ট ছিল, তুমি দিবা, কেন দিলা না? এটা নিয়ে তিনি খুব ঝামেলা করছেন। আর ওই বেচারা বলতেছে, ভাই সবই ঠিক আছে, শুধু একটা ডিজিট ভুল হয়েছিল, জাস্ট একটা ডিজিট। টাকা তো আমি ভাই পুরাটাই দিছি, 10,000 10,000-এ দিছি, একটা ডিজিট ভুল হয়েছে, এত চিল্লাচিল্লির কি আছে ভাই? আরেক ভদ্রলোক তিনিও দেনাদার, তিনি 10,000-এর জায়গায় মাত্র 2,000 দিয়েছেন, তিনিও 10,000 দেনা ছিলেন। তার ব্যাপারে সে এতটা রাগারাগি করছে না, বলছে ভাই 2,000 দিছো, তাও তো দিছো, আমার অ্যাকাউন্টে আসছে ঠিক মতো, ভালো, আর বাকিটা দিয়ে দিও টাইম মতো, ঠিক আছে। এখন ওই যে বৃদ্ধ চাচা, যে এই টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই, সে চাচা এসে এখন বলতেছে, ভাই একটা লোক 2,000 দিল, তুমি খুশি হয়ে গেলা, আর এই বেচারা 10,000 দিল, 10,000 দিছে, পুরাটাই দিছে, লাগলে আরো 2,000 হয়তো বাড়াইয়াও দিছে, শুধু একটা ডিজিটের ভুলের কারণে এত চেঁচাচেতির কি আছে? এই চাচাকে কেউ বুঝাইতে পারবে? কেন বুঝাতে পারবে না? কারণ এই টেকনোলজিটা তার জানা নাই। ভাইরা আমার, আমাদের অনেক বন্ধু আছেন যারা আল্লাহর অনেক বিধানকে, শরিয়ার অনেক বিধানকে, কোরআনের অনেক নির্দেশকে তাদের লজিক দিয়ে তারা বিচার করে। এটা তো ইলজিক্যাল, এটা তো অযৌক্তিক। আরে ভাই, আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু আদা উল্লিমা জাহিলু, মানুষের কাছে যে বিষয়ে অজানা থাকে সেটা তার কাছে শত্রু মনে হয়। আপনি যে টেকনোলজি জানবেন না সেটা আপনার কাছে ইলজিক্যাল মনে হবে। বিদ্যুৎ আবিষ্কার হয়েছে আজ থেকে কত বছর আগে? যতশো বছর আগেই হোক, ধরেন 500 বছর আগের পৃথিবীর কোনো মানুষ, বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগের পৃথিবীর কোনো মানুষ, তাকে যদি বলা হতো যে এখানে ওয়ালে একটা সুইচ আছে, এখানে টিপ দিলে ওই 20 হাত দূরে ফ্যান ঘোরা শুরু করবে, এটা যদি বলা হতো, তার কাছে এই কথাটা কি লজিক্যাল হতো না ইলজিক্যাল হতো? লজিক্যাল হতো। সে বলতো হাস্যকর, তাই না? ফেসবুকীয় ভাষায় সে বলতো কি? জাস্ট হাস্যকর। টিপ দিবা এখানে ওয়ালে, ফ্যান ঘুরবে 20 হাত দূরে, কিভাবে সম্ভব? ফালতু কথা, গল্পের আর জায়গা পাও না মিয়া, কারণ সেই টেকনোলজিটা জানা নাই। মানুষের তৈরি টেকনোলজি সম্পর্কে এতটুকু গ্যাপ থাকার কারণে যদি কোনো কিছু তার কাছে ইলজিক্যাল মনে হয়, মানুষের সৃষ্টিকর্তা, মানুষের এই ব্রেইনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
তার কোনো আদেশ, তার কোনো নিষেধ, এটার যৌক্তিকতা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমার বুঝে আসছে না, তার টেকনোলজি আমি ধরতে পারছি না। ওই যে একটা ডিজিটে বললে কি হয়েছে, শুধু ইমান নাই তাতে কি হয়েছে, এই টাইপের কথাবার্তা অনেকটা সেরকম শিশু সুলভ কথাবার্তা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।